অনলাইন থেকে ট্যাক্স কাটার সময় যে প্রবলেমে এখন পড়তে হচ্ছে সেটা হচ্ছে সার্ভারের সমস্যার কারণে কিন্তু এই প্রবলেমে আপনাদেরকে পড়তে হচ্ছে। তো এখানে যে এমবি ট্যাক্স রয়েছে, এই ট্যাক্স মোড আপনাদেরকে কোয়ার্টারলি সিলেক্ট করার পর এই যে পরের যে অপশনগুলো রয়েছে এই পরের অপশনগুলো কিন্তু কাজ করছে না। তো আপনাদেরকে এমন একটা প্রসেস আমি দেখাবো, এই প্রসেসটি আপনারা ফলো করলেই কিন্তু আপনারা খুব সহজে কিন্তু ট্যাক্সটি কাটতে পারবেন। তো কিভাবে আপনারা সেই ট্যাক্সটি কাটবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকুন। অনলাইন থেকে ট্যাক্স কাটার জন্য আপনাদেরকে মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে বাহন 4.0। এই অপশনটি ক্লিক করার পর বাহন 4.0 সিটিজেন সার্ভিসেস এই অপশনে গিয়ে একটা ক্লিক করে দিতে হবে। তারপরে আপনাদেরকে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার এই অপশনে গিয়ে ক্লিক করার পর এখানে আপনার গাড়ির নাম্বারটি এন্টার করে দেবেন, যে গাড়ির নাম্বারটির আপনি ট্যাক্সটি কাটবেন। তো এখানে ভেহিকেল নাম্বারটি টাইপ করার পর এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন, তারপরে প্রসিস্ট অপশনে গিয়ে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদেরকে আরেকবার প্রসিস্ট এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনাদের গাড়ির ট্যাক্স কাটার জন্য পে ইয়োর ট্যাক্স এই অপশনে গিয়ে একটা ক্লিক করতে হবে। তারপরে ওকে অপশনে গিয়ে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনার গাড়ির যে চেসিস নাম্বার সেই চেসিস নাম্বারের লাস্ট 5টা সংখ্যা আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। বসানোর পরে আপনাদেরকে ভেরিফাই ডিটেলসে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটা ইন্টারফেস ওপেন হবে, এইখানে সাবমিট অপশনে গিয়ে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর আপনাদের ট্যাক্সের ডিটেলস কিন্তু চলে আসবে, কত তারিখে আপনি পেমেন্ট করেছিলেন, কত টাকা পেমেন্ট করেছিলেন। তারপরে আপনাদের ট্যাক্সটি কাটার জন্য এখানে এমবি ট্যাক্স আপনাদেরকে কোয়ার্টারলি সিলেক্ট করার পর আপনাদের আর কোনো অপশন কিন্তু কাজ করছে না। সেক্ষেত্রে আপনাদেরকে এই প্রবলেমটা কিন্তু আপনাদের 3-4 দিন থেকে এই প্রবলেমটা ফেস হচ্ছে। তো আপনাদেরকে এই সমস্যার সলিউশন কিভাবে করতে হবে তার জন্য আপনাদেরকে এখানে যে অপশনটি রয়েছে রিলোড কারেন্ট পেজ এই অপশনে গিয়ে আপনাদেরকে ক্লিক করার পর রিসেন্ট এই অপশনে গিয়ে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর অ্যাডিশনাল এমবি ট্যাক্স দেখুন কোয়ার্টারলি সিলেক্ট হয়ে যাচ্ছে। তারপরে স্পেশাল ফি, তারপরে স্পেশাল ফি অপশনটি কোয়ার্টারলি সিলেক্ট হয়ে যাচ্ছে এবং স্পেশাল ফি যেটা রয়েছে কোয়ার্টারলি সিলেক্ট কিন্তু হয়ে যাচ্ছে এবং টিডব্লিউ ওয়েলফেয়ার সিস কোয়ার্টারলি সিলেক্ট হয়ে গেল। তো এখানে আপনার ট্যাক্স ফর্ম হচ্ছে আপনার যে তারিখে ট্যাক্সটি ভ্যালিড শেষ হয়ে গেছিল তার পরের দিন থেকে আপনাদের ট্যাক্স আপ টু অর্থাৎ 3 মাসের ডেট এখানে শো হবে এবং কত টাকা অ্যামাউন্ট কিন্তু শো হবে। যে অ্যামাউন্টটি আপনাদেরকে পেমেন্ট করতে হবে টোটাল পেবল অ্যামাউন্ট এখানে কিন্তু সেই অ্যামাউন্টটি কিন্তু লেখা রয়েছে। তো ট্যাক্সটি পেমেন্ট করার জন্য আপনাদেরকে পেমেন্ট এই অপশনে গিয়ে একটা ক্লিক করতে হবে, এখানে একটা টিক মার্ক দিয়ে দেওয়ার পর কনফার্ম পেমেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে গ্রিপস অপশনটা ক্লিক করে দিতে হবে এবং এখানে একটা টিক মার্ক দিয়ে দেওয়ার কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করার পর তো আপনাদের এখানে যে গ্রিপস 2.0 এই সার্ভিসেস পোর্টালটি ওপেন হয়ে যাবে। তারপর পেজটিকে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে এবং এখানে যে অপশনটি রয়েছে ভেরিফাইড এন্ড চেক এই অপশনটিতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এখানে যে অপশনটি রয়েছে পেমেন্ট মোড এটাকে আপনারা এসবিআই ইপে এই যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করার পর পে থ্রু আপনাদের যে অপশনটি রয়েছে পেমেন্ট গেটওয়ে অর ব্যাংক এই অপশনে গিয়ে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে যে অপশনটি রয়েছে নেক্সট এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সাকসেস অপশন চলে আসবে। তো আপনাদেরকে ওকে অপশনে গিয়ে ক্লিক করতে হবে এবং ওকে অপশনে ক্লিক করার পর পেজটিকে নিচে দিকে স্ক্রল ডাউন করার পর পে নাও অপশনে গিয়ে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে আপনাদের এখানে পেমেন্ট ডিটেলস কিন্তু চলে আসবে। তো আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন। ইন্টারনেট ব্যাংকিং এর অপশন রয়েছে, আপনারা নানা ধরনের ব্যাংকের অপশন রয়েছে, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। এখানে যে অপশনটি রয়েছে ইউপিআই, আপনারা এখানে কিন্তু ইউপিআই কিউআর কোড দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন এবং ইউপিআই আইডি দিয়েও কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। তো সব থেকে সহজ যেটি পদ্ধতি সেটা হচ্ছে ইউপিআই। তো ইউপিআই অপশনটিতে ক্লিক করার পর ইউপিআই কিউআর কোড অপশনে গিয়ে ক্লিক করবেন এবং পে নাও অপশনে গিয়ে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু আপনাদের কিউআর কোডটি কিন্তু জেনারেট হয়ে যাবে। এই কিউআর কোডটিকে স্ক্যান করে কিন্তু আপনাদেরকে পেমেন্টটা করে দিতে হবে। এই পেমেন্টটা করলে কিন্তু আপনাদের ট্যাক্সের যে কপি সেটা কিন্তু আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। তো ট্যাক্সের পেমেন্ট করার পরে আপনাদের সামনে ট্যাক্সের যে কপি সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই ট্যাক্সের কপিটি যদি আপনি প্রিন্ট করতে চান এই প্রিন্ট অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু এটাকে প্রিন্ট করতে পারবেন। তো আপনাদেরকে ট্যাক্স কাটার সময় যে প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে সেই সলিউশনের জন্য এই ভিডিওটি কিন্তু বানালাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।